টিনি মাইন্স বাংলা। বাবলু হাতি খুব ভোরে একাই জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল। সে নিজের খেয়ালেই এগিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তার মাথায় কোনো চিন্তা ঘুরছে, যা সে সমাধান করার চেষ্টা করছে। রাস্তায় চলতে চলতে তার সামনে চিকু খরগোশ এসে পড়ে। বাবলুর পা চিকুর ওপর পড়তে যাচ্ছিল। ঠিক তখনই চিকু জোরে চিৎকার করে ওঠে। তার আওয়াজ শুনে বাবলু পা সরিয়ে নেয়। চিকু জিজ্ঞেস করে, কোথায় হারিয়ে গেছো বাবলু ভাই? বাবলু উত্তর দেয়, কোথাও না, এমনি কিছু ভাবছিলাম। চিকু আবার জিজ্ঞাসা করে, কি নিয়ে? বাবলু বলে, তুমি জেনে আর কি করবে? চিকু বলে, হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি। বাবলু জানায়, তুমি তো জানোই আজকাল জঙ্গলে কত চুরি হচ্ছে, কিন্তু চোরের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এই বিষয় নিয়ে জঙ্গলের সব প্রাণীই চিন্তিত ছিল। তারা নিজেদের সুরক্ষিত মনে করছিল না। বাবলু বলে, আরে চিকু ভাই, আমরা নিরুপায়, আমরা চোরকে ধরতেই পারছি না। সে খুব চালাক এবং দক্ষতার সাথে নিজের কাজ করছে, কোনো প্রমাণও ছেড়ে যাচ্ছে না। আমাদের রাজা এই বিষয় নিয়ে খুব চিন্তিত, তাই আমরা সবাই এই ব্যাপারেই ভাবছি। তুমি এতে আমার কি সাহায্য করতে পারো? চিকু বলে, আমি কিছু ভাবছি, হয়তো কোনো উপায় খুঁজে পাবো। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। বাবলু বলে, তুমি ঠিকই বলেছ চিকু, কিন্তু জঙ্গলের গুপ্তচররাও এখনো এর কোনো সমাধান খুঁজে পায়নি। এ কথা বলে তারা চুপ হয়ে গেল। বাবলুর কথাগুলো চিকুকে ভাবতে বাধ্য করল। চিকুকে উদাস দেখে বাবলু বলল, তুমি মন খারাপ করো না, আমার ভালো লেগেছে যে তুমি আমার সমস্যাটা বুঝতে পেরেছ। চিকু বলল, একসময় আমিও এই জঙ্গলের গুপ্তচরের কাজ করতাম। একবার আমার পা ভেঙে যাবার পর আমার মধ্যে আর আগের মতো গতি নেই। তখন থেকেই আমি এই কাজ ছেড়ে দিয়েছি। বাবলু পরামর্শ দিল, চিকু, তুমি চাইলে এই কাজটা আবার শুরু করতে পারো। জঙ্গলের প্রাণীরা বেশিরভাগ সময় দিনের বেলায় খাবারের সন্ধানে থাকে এবং রাতে বিশ্রাম নেয়। তুমি দিন-রাত উভয় সময়েই খাবারের সন্ধানে বেরোতে পারো। হতে পারে রাতে তুমি এমন কিছু জানতে পারলে যা আমাদের কাজে আসবে। হ্যাঁ বাবলু, তুমি ঠিকই বলেছ। আমি আজ রাতে জঙ্গলে ঘুরে এই ব্যাপারটা জানার চেষ্টা করব। কিছুক্ষণ কথা বলার পর চিকু তার গর্তের দিকে চলে গেল এবং বাবলুও নিজের পথে হাঁটা দিল। রাতে চিকু চুপচাপ তার গর্ত থেকে বেরিয়ে এলো। কিছু দূর যাবার পর তার নজর পড়ল বাঙ্কু প্যাঁচার ওপর, যে একটি গাছের ডালে বসে চারিদিকে ঘাড় ঘোরাচ্ছিল এবং এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াচ্ছিল। চিকু লক্ষ্য করল যে বাঙ্কুর আশেপাশে চমকু বাদুড়ও ঘোরাফেরা করছে। বাঙ্কু চিকুকে দেখলেও কোনো আগ্রহ দেখায়নি। অনেকক্ষণ বাঙ্কুর কার্যকলাপ লক্ষ্য করার পর চিকু নিজের গর্তে ফিরে এলো এবং সকাল হওয়ার অপেক্ষা করতে লাগল। পরদিন সকালে যখন বাবলু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন চিকু তার জন্য অপেক্ষা করছিল। চিকু রাতের সমস্ত ঘটনা বাবলুকে খুলে বলল। সব শুনে বাবলুর সন্দেহ হলো। বাবলু বলল, তুমি ঠিক বলছো, আমাকে আজ রাতে বাঙ্কু আর চমকুর ওপর নজর রাখতে হবে। সেই রাতে বাবলু তার বন্ধুদের সাথে বাঙ্কুর ওপর নজর রাখল। তারা বাঙ্কুকে তার সঙ্গী চমকু বাদুর এবং চমকি ও শঙ্কি নামে দুই শেয়ালের সাথে ধরে ফেলে। বাবলু কঠোরভাবে জিজ্ঞাসা শুরু করল, তোমরা এই সময়ে বাঙ্কু আর চমকুর সাথে কি করছো? তারা উত্তর দিল, আমরা চারজন বন্ধু, তাই একসাথে বসে গল্প করছিলাম। বাবলু বলল, বাঁদুর আর প্যাঁচার বন্ধুত্ব তো বোঝা যায়, কিন্তু শেয়ালের সাথে বন্ধুত্ব কিভাবে হতে পারে? কঠোর জিজ্ঞাসাবাদের মুখে তারা তাদের অপরাধ স্বীকার করে নিল এবং জঙ্গলে করা সমস্ত চুরির কথা জানিয়ে দিল। বাবলু তাদের থেকে চুরি করা সমস্ত জিনিসপত্র উদ্ধার করে। মাঙ্কু আর চমকু তখনও বুঝতে পারছিল না যে তারা এত সহজে কিভাবে ধরা পড়ে গেল।